হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল মিমো অ্যান্ড মমে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কিছু পুজোর সামগ্রী তোমাদেরকে আমি দেখাচ্ছি। আসলে এই ভিডিওটা হলো লক্ষ্মী পুজোর। এখন পৌষ মাস চলছে। পৌষ মাসে পৌষ লক্ষ্মী বলে একটা পুজো হয়, তোমরা হয়তো অনেকেই জানো। কিন্তু না, এটা পৌষ লক্ষ্মী পুজোর আয়োজন নয়, এটা হলো কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন। মানে এবছরের দুর্গাপুজোর পরে যে কোজাগরী লক্ষ্মী পুজোটা হয়েছিল, সেই ভিডিওটা আমি অনেক দিন থেকেই তোমাদের জন্য তৈরি করে রেখেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে পোস্ট করা হয়নি। তো ভাবলাম, যেহেতু এখন পৌষ লক্ষ্মী পুজো চলছে, সেই সময় এই ভিডিওটা পোস্ট করলে হয়তো তোমাদের অনেক ভালো লাগবে। এই কোজাগরী লক্ষ্মী পুজো আর পৌষ লক্ষ্মী পুজো দুটো কিন্তু একটু আলাদা। আসলে আমাদের বাঙালিদের ঘরে অগ্রহায়ণ মাসের নবান্নতে নতুন ধান, চাল এইগুলো ঘরে তোলা হয়। আর অগ্রহায়ণের পরই আসে পৌষ, যেই সময় খেতে ভরপুর ফসল, গোলায় অনেক ধান, এই সমস্ত গৃহস্থ কৃষকের ঘরে থাকে। তাই সেই সময় মা লক্ষ্মী ভীষণ আনন্দে থাকেন, খুশিতে থাকেন, আর গৃহস্থের ঘরকে ভরপুর করে তোলেন। তো সেই জন্য পৌষ মাসে পৌষ লক্ষ্মী পুজো হয়, কারণ পৌষ মাসটা এই যে বললাম আমাদের দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটা মাস। তো এটা পৌষ লক্ষ্মী পুজোর নয়, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্না করে আমি এলাম স্নান সেরে পুজোর কাজ করতে। সকাল থেকে আমি উপোস রয়েছি। রান্না করলাম কারণ আমাদের একটা নিয়ম যে পুজো করে এও স্ত্রীদের সেদিন মাছ দিয়ে খেতে হয়, মানে আমিষ খেতে হয়, আর পুজো করা পর্যন্ত উপোস থাকতে হয়। তো মিমো হওয়ার পর আমি পুরোহিত মশাই ডেকে আর লক্ষ্মী পুজোটা করিনি, প্রতিবারই নিজে হাতে ছোট করে করি। এবছর মিমো একটু বড় হয়েছে ঠিকই, কিন্তু পুজো করব, কারণ পুরোহিতদের করতে পারিনি, কারণ ওর বাবা আমাকে বলছে যে ঘরের লক্ষ্মী যদি লক্ষ্মী পুজোটা নিজে হাতে করে তাহলে হয়তো দেবী একটু বেশি প্রসন্ন হবে। তো যাই হোক, কথাটা শুনে একটু মনটা খুশি খুশি হয়ে গেল। আর যাই হোক, ঘরের লক্ষ্মী তো আমাকে বলেছে, সেই জন্য আমি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য নিজেই কোমর বেঁধে লেগে পড়েছি। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তাই সকালে আমার যে কাজের দিদি সকালে আসে, সে আজকে ছুটি করেছে, ওর বাড়িতেও ও লক্ষ্মী পুজো করবে, তো তাই জন্য আর কিছু বলার নেই। তো লক্ষ্মী পুজোর দিন দেবী লক্ষ্মী যেহেতু আমাদের ঘরের লক্ষ্মী শ্রীটা পছন্দ করেন, তাই জন্য কোনো কাজই তো আর ফেলে রাখা যাবে না। ঘরের যেগুলো কাজ হয় সকালবেলায়, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন ধোয়া, সমস্ত কিছু সেরে স্নান সারলাম, রান্নাবান্না তার আগেই করে নিয়েছি। তো আমার পুজোর ঘরে আস্তে আস্তে মোটামুটি 11:30 বেজে গিয়েছে, কারণ জোগাড় যন্ত্র করে পুজো করতে করতে ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। যদিও নিজে হাতে তেমন কিছু রান্নাবান্নার আয়োজন করিনি, কারণ ওই মিমো আমার সঙ্গে রয়েছে, ওকে খাওয়াতে হবে, সমস্ত কিছু করতে হবে, এই পুজোর আয়োজনের মাঝখানেই আমাকে এগুলো সব সারতে হবে, তাই জন্য সমস্ত কিছু আমি বাজার থেকে কিনেই করছি। নিজের ঘরে দেবী লক্ষ্মীর স্থাপনা করতে কে না চায়, আর সবাই তো আমরা লক্ষ্মীকে, গণেশকে আমাদের শ্রীবৃদ্ধির দেবতা হিসেবে মনে করি। যদিও ধনদেবতা হলেন কুবের, তা সত্ত্বেও আমরা মনে করি আমাদের ঘরের যে লক্ষ্মী বা অর্থ, সেগুলো আমাদের শ্রী গণেশ এবং দেবী লক্ষ্মী দান করেন। সেই জন্য আমরা সবাই চাই লক্ষ্মী দেবী আমাদের ঘরে অচলা হয়েই যেন থেকে যায় সারা জীবন। তো আমি আমার সাধ্য মতন যা পেরেছি অল্পের মধ্যেই আয়োজন করছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রয়েছে আমার ছোটু গণেশ, আমার সঙ্গে পুজোর আয়োজন করবে, আমার সঙ্গে সমস্ত কিছু কাজ ভাগ করে নেবে। আর যেহেতু ঘরে পুজো হচ্ছে, সে যত ছোটই হোক না কেন, ওর যেন আনন্দের সীমা থাকে না। তাই জন্য সকাল থেকেই আমি যেখানে কাজ করছি আমার পাশে দাঁড়িয়ে নেচেই চলেছে।
তো আমি পুজোর ফুল দূর্বা, আমপল্লব এবং ফলমূলগুলো প্রথমেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জায়গাটাকে আগে ফাঁকা করতে হবে, কারণ এখানেই আমি লক্ষ্মীর ঘট বসাবো। আমার ঘরে লক্ষ্মী দেবীর যে ফটোটা আমি সারা বছর পুজো দিই, সেই ঠাকুরটাকে দিয়েই আমি এখন পুজো করছি। তো এখানে সমস্ত কিছুই আমি এইবার তৈরি কিনে এনেছি, মানে ওই নাড়ু, মোয়ামুরখি যেগুলো হয়। যদিও আমি বিয়ের আগে আমার বাপের বাড়িতে এইগুলো মায়ের সঙ্গে তৈরি করতাম, তো মোটামুটি একটু পারি, কিন্তু একা একা সম্ভব নয় বলে আমি এই বছর আর সেই চেষ্টা করলাম না। তো একটু তাড়াহুড়োর মধ্যে আমি সমস্ত কিছু সারার চেষ্টা করছি, কারণ দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। এদিকে আমার তেমন কিছু গোছানো এখনও হয়নি। আজকে রান্নাবান্নার খুব বেশি ঝামেলা করিনি। ওই যেহেতু আজকে আঁশওয়ালা মাছ খেতে হয়, তাই জন্য একটু ইলিশ মাছ আনতে বলেছিলাম। তো ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে পাতুরি করেছি, ডাল আর বেগুন ভাজা। রান্নাবান্না না করে রাখলে মিমোর পাপা এসে আবার দুপুরে খাওয়া নিয়ে সমস্যায় পড়ে যাবে। এদিকে মিমোর জন্য খুব একটা বেশি কিছু করা হয়নি, ওই মাছ ভাজা, ডিম আর সেই সঙ্গে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি। পুজোর আয়োজনগুলো তাড়াতাড়ি শেষ করে নিয়ে আবার মিমোর খাওয়ানোর পর্বটা রয়েছে। তো দেখি যদি আজকে ওর পাপা আমাকে একটু সাহায্য করে দেয়। এখন আমি এই জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে সিংহাসনটাকে এখানে বসিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, লাল কাপড়ের উপরে আমার ঘরের মা লক্ষ্মী অবস্থান করছেন। তো দেবীকে এখানে আমি স্থাপনা করে নিয়ে বাকি জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছি। যেহেতু দেবী সিংহাসনে বসে গিয়েছেন, তাই জন্য প্রদীপটা প্রথমে রেডি করে নিচ্ছি, কারণ ঠাকুরকে সিংহাসনে বসানোর পর প্রথমেই আমাদের প্রদীপ জ্বালতে হয়। আমি এখানে প্রদীপটাকে সাজিয়ে জ্বেলে নেব, তারপর ধীরে ধীরে ফলমূল কেটে সমস্ত কিছু গোছগাছ করে ঠাকুরকে পুজো দেওয়া শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট গণেশ ঠাকুরকেও আমি লক্ষ্মী দেবীর সামনে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো নিয়ম না, আসলে ওই যে বলেছি এর আগে, আমার মিমো গণেশকে খুব পছন্দ করে। এই গণেশটাকেও প্রতিদিন সকাল বিকেল পুজো দেয়। তো বায়না ধরেছে এই গণেশকে আজকে লক্ষ্মী দেবীর সাথে সিংহাসনে বসিয়ে পুজো দিতে হবে। যেহেতু বাচ্চাদের বায়না, তো আমি সব কিছু ফেলি না, তাই জন্য ওর এই কথা রাখতেই আমি গণেশকে সুন্দর করে স্নান করিয়ে সিংহাসনে বসালাম। লক্ষ্মী দেবীর সাথে তার ভাই গণেশও আজকে একটু পুজো পাক। তো আমি এখন ধীরে ধীরে সিংহাসনে সমস্ত জিনিসপত্র নিয়ম মতন যেগুলো রাখতে হয় সেগুলো ধীরে ধীরে রাখবো। আর এদিকে দেখতেই পাচ্ছ, পুজোর ফুল, ধান, পান, সুপুরি সমস্ত কিছু আমি এই পুষ্পপত্রের মধ্যে রেডি করে নিয়েছি। দেখতে দেখতে বেলা প্রায় 1:30 বেজে গেছে। আমারও গোছগাছ মোটামুটি শেষের দিকে। এখন ধীরে ধীরে আমি প্রসাদগুলোকে সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো সিংহাসনে ফুল দুব্বা সমস্ত কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুরের প্রিয় ফুল পদ্ম। যদিও পদ্ম ফুলটাকে ফোটানো হয়নি। আর পুজোর দিন এই সমস্ত জিনিসপত্রের তো একটু সমস্যা দেখাই দেয়। তো প্রথমে আমি ঠিক মতন পদ্মটা পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত এনেছি, কিন্তু আমি ফোটাতে পারিনি, মানে ভুলে গিয়েছিলাম একদম তাড়াহুড়োতে। যাই হোক, আমার এখন সিংহাসন মোটামুটি রেডি করা হয়েছে। এখন বাকি রয়েছে আলপনার কাজ। তো এই দেখো, আমি যতটুকুন পারি একটু আধটু আলপনা করে নিচ্ছি। তারপর ঠাকুরকে বরণ করে ঘরে নিয়ে গিয়ে ঘট স্থাপনা করব। আর মিমোর কাছে এই জিনিসগুলো এখন একটু নতুন, কারণ গত বছরও ও অনেকটা ছোটই ছিল। তা আমি এইভাবে ছোট করেই গত বছরও লক্ষ্মী পুজোটা করেছিলাম। এখন আলপনা দিয়ে ঠাকুরের পুজোতে বসবো। আর আজকে মিমোর পাপা বলেছে ও আজকে মিমোকে খাইয়ে দেবে। তো আমার একটা বড় চিন্তামুক্ত হলাম। এখন আমি যতটুকু পারছি আর কি, খুব একটা ভালো পারি না,
যা হয় একটু করে আলপনা দিয়ে নিচ্ছি। এই দেখো, এখান থেকে সিঁড়ি হয়ে মা লক্ষ্মী ধীরে ধীরে আমার ঘরে প্রবেশ করেছেন আর সিংহাসনে বসে আমার কাছ থেকে পুজো নিয়েছেন। আগে আগে আমি অনেক বেশি আলপনা দিতাম, এখন ওই যে সময়ের একটু অভাব হয়েছে। দেখো, এখানে আমি পুজোর সমস্ত জিনিসপত্র যা পেরেছি যোগাড়যন্ত্র করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এখন পুজো করতে বসাটা বাকি রয়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খুব সামান্য জিনিস দিয়ে আমি এবার পুজোটা করছি। এই দেখো, এটা আমার ঘরের লক্ষ্মী। খুব বেশি কিছু ফলমূল বা নাড়ুমো আমি সাজাইনি, কারণ এইগুলো পরে প্রসাদ হিসেবে খুব একটা তো কেউ আসে না লক্ষ্মী পুজোর দিন, তাই জন্য পরে পড়েই থাকে। সেই জন্য আমি অল্প অল্প করে সামগ্রী ঠাকুরকে দিয়েছি। ঠাকুর তো অল্পেতেই সন্তুষ্ট, তাই না? তো আমি এখন দেখো পুজো করতে বসলাম। তেমন কিছুই পারি না, যতটুকু দেখে দেখে শিখেছি সেটুকুই। প্রথমেই ধূপ দ্বীপ জেলে ঠাকুরকে বরণ করে তারপর ঘট স্থাপনা করব। ধীরে ধীরে এখন আমি পুজোটা করে নিই। ওইদিকে মিমোর পাপা স্নান সেরে ছেলেকে খাইয়ে দিয়েছে, আর আমি পুজোটা করছি। উনি আমাকে একটু পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওতে ধরে দিচ্ছে। তো তোমরা দেখো, এই বছরের লক্ষ্মী পুজোটা দুর্গাপুজো শেষ হওয়ার পর দেখতে দেখতেই চলে এসেছে। খুব বেশি কিছু আয়োজন করার সময়ই পাইনি, কারণ এখন দুর্গাপুজোটা আমাদের এখানেও 4 দিনের বেশি থাকে। তাই জন্য ওই আনন্দে আনন্দে মত্ত হয়েছিলাম। লক্ষ্মী পুজোর জোগাড় খুব বেশি কিছু করিনি। তা আমি এখন পুজো করতে বসেছি। তোমরা দেখো কেমন লাগলো আজকের ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মিমো সকাল থেকেই আমার সঙ্গে সঙ্গে ছিল পুজো দেখবে বলে। তো যেই না শঙ্খর আওয়াজ শুনেছে, পাশের ঘর থেকে ছুটে এসেছে। অনেকক্ষণ আমার সঙ্গে সঙ্গেই ছিল, তারপর শেষে একটু খেলাধুলো করতে গিয়েছিল। তো আমি যতক্ষণ লক্ষ্মীর পাঁচালি পড়লাম, মিমো আর মিমোর পাপা বসে বসে পুরোটাই শুটলো। তো আমি এইভাবে খুব ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে এবারের লক্ষ্মী পুজোটা সারলাম। তোমরা কে কীরকমভাবে লক্ষ্মী পূজা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে তো লক্ষ্মী পুজো এখানেই সমাপ্ত হচ্ছে। এরপর অপেক্ষা থাকবে কালী পুজোর জন্য। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।